দুপুরে রান্নার জন্য এখানে আজকে নিয়ে নিলাম ব্রয়লার মুরগি। আর আমি পেঁয়াজটা ভাজি করে নিতেছি। আর মাংসটা আমি আগে থেকেই যা যা মশলা লাগে সব মশলা দিয়া তারপরে মাইখা নিছি। আর আমি আলুগুলোও সাথে দিয়ে দিছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমি ব্রয়লার মুরগিটা রান্না করলে সবসময় আলুটা সাথে দিয়া দেই, কারণ ব্রয়লার মুরগি তো সিদ্ধ হইতে তেমন একটা সময় লাগে না। আর বাচ্চারা কিন্তু এই ব্রয়লার মুরগিটা অনেক পছন্দ করে, তার জন্য রান্না করতে হয়। আর আমার কাছে তেমন একটা ভালো লাগে না, আমার পছন্দ না, তবে খাই না বলবো না, তবে খাই একদম অল্প আর কি, কম খাওয়া হয়। ব্রয়লার মুরগিটা আমার তেমন পছন্দ। আর আমি শুধু এটা রান্না করবো না, সাথে আমি জলপাইয়ের টক রান্না করবো আর তেলাপিয়া মাছ ভুনা করবো। তবে তেলাপিয়া মাছটা আমার ছোটো তেলাপিয়া মাছ ভুনা করবো। এই ছোটো তেলাপিয়া মাছটা আমার কাছে আবার ভালো লাগে অনেক, আমার অনেক পছন্দ। আর এখানে আমি জলপাইয়ের টকটা যে রান্না করবো, যা যা মশলা লাগে আমি দিয়া তারপরে বসাই দিছি। আর আমি সাথে মাছ দিছি, মাছ দিয়া ভাঙা তারপরে রান্না করবো আর কি। তো আমি যেভাবে রান্না করি সেভাবে দেখা। এখানে কিন্তু আমি মুরগিটা রান্না করে নিয়েছি, আর সাথে জলপাইয়ের টকটাও আমার রান্না হয়ে গেছে, কারণ জলপাইগুলা একটু সিদ্ধ করে তারপর আমি ফ্রিজে রাখছিলাম। তার জন্য জলপাইগুলা দেওয়ার পরে বেশি জাল করতে হয় না। আর এই জলপাই টকটা কে কীভাবে রান্না করেন আমি জানি না, তো আমি যেভাবে রান্না করি সেভাবে দেখালে আমার এটা খাইতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার কাছে তো এই টকের মধ্যে জলপাইয়ের টকটা আমার অনেক পছন্দ, আমি কয়েকদিন পরে পরে রান্না করি। আর এখানে তেলাপিয়া মাছ ভুনা করে নিলাম। এই সাইজের তেলাপিয়া মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে, অনেক পছন্দ আমার। আর এগুলো আমি ভুনা করে নিলাম। এভাবে ভুনা করলে পেঁয়াজ দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এতক্ষণ যারা আমার পাশে থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।